সব বেঈমান খাইতেছে কিনা দুনিয়া? তো আল্লাহ তাআলা বলে কুলু ওয়া তামাত্তাউ কালিলান, এই নাফরমান কিছু সময়ের জন্য দুনিয়ার মধ্যে খা, ভোগ কর, ইন্নাকুম মুজরিমুন, কিন্তু মনে রাখিস তুই কিন্তু নাফরমান, তুই কিন্তু পাপী, আমি কিন্তু তোরে ছাড়বো না। কবরের প্রথম রাত থেকে হাসরের ময়দানে আমি দেখবি তুই বান্দা আমি কত কঠিন কত কঠোর, তোরে আমি দেখাবো। ভাত খাইতে লইছে খাও, ভাত খাইতে লইছো খাও বান্দা, এখানে আটকামু না, এখানে আমি জানোয়ারেরও আটকাই না, আমি জন্তু জানোয়ারকেও খাইতে দেই, তোরে দিতাম না কেন বেটা, খা বেটা। কিন্তু ইন্নাকুম মুজরিমুন, মনে রাখো 7টা বাজে নাস্তা করতে বসছো, আল্লাহ যেন ডাক দিয়ে বলে বেঈমান খা, ঠিক আছে নাস্তা, কিন্তু মনে রাখিস ফজরের নামাজ পড়স নাই, আমি হিসাব রাখছি। রাত 10টা বাজে খাইতে বসছো বেঈমান, ঠিক আছে খা, কিন্তু মনে রাখিস এশার নামাজ পড়ো নাই। ঘর করলা, ফার্নিচার বানাইলা, ঠিক আছে থাকো, তো মনে রাখো এগুলো সুদের টাকা, এগুলা কাস্টমারের ঠকাইয়া মিথ্যা বইলা ওজনে কম দিয়া ওই টাকা আমি জানি, আমি বান্দা দেখব। আবার বলতেছে আল্লাহ, মিথ্যাবাদী নাফরমান তোমাদের জন্য বড় বেশি দুর্ভোগ, লাঞ্ছনা, আযাব তোমাদের জন্য। নবীজি জিজ্ঞেস করবে, খোদার কসম নবী জিজ্ঞেস করবে, উম্মত 23টা বছর আমি দিন রাত কাঁদছি রে উম্মত, তুই জানোস না উম্মত আমি তোর জন্য কি পরিমাণ কাঁদছিলাম, সারাটা রাত আমি কেঁদেছি, তায়েফের পাথরের আঘাতে আমার পিঠ ছিদ্র ছিদ্র করে ফেলছে, আমি ক্ষুধার কষ্টে পেটে পাথর ভাঙছি, আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই, আমি দাঙ্গার শহীদ করে সারাটা দেহ রক্ত মাখা হয়ে বেহুশ হয়ে উহুদের প্রান্তরে পড়েছিলাম, এত কাঁদলাম, এত রক্ত ঝরাইলাম, 23 বছরের বিনিময়ে উম্মত আমি বুঝি তোর কলজাটা নরম করতে পারলাম না। কি বলবেন ভাইয়া, এই ছেলেরা বাপ কি বলবা তোমরা, বলো দোস্ত। সমস্ত মিথ্যাবাদী নাফরমান তোমাদের জন্য হাসরের ময়দানে কেন লাঞ্ছনা হবে, এর প্রধান কারণ ওয়াইজা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, যখনই বলা হতো নামাজ পড়তে, যখনই বলা হতো রুকু করতে, যখনই বলা হতো সেজদা দিতে, লা ইয়ারকাউন, আল্লাহ তাআলা বলেন সে রুকু করে না, সেজদা দেয় না, নামাজ পড়ে না, নামাজ পড়ে না। আল্লাহ বলেন আমি এতবার বললাম, এতবার বললাম, একটা দিনে 5 বার মসজিদে আযান, একটা মহল্লায় শুধু একটা মসজিদ না, এক এক ওয়াক্তে এক এক জনের কানে কমপক্ষে 10টা মসজিদ থেকে আজানের আওয়াজ আসে, ঠিক না বলে? কি রে বান্দা এত শক্ত হইলি কেমনে বান্দা, আমার এত বড় আসমান ও জমিন দিয়া, এত বড় কায়নাত দিয়ে বান্দা আমি তোকে লালন পালন করলাম, বিনিময়ে তুমি একটা সেজদাও দিলা না। 365 দিনে খোদার একটা বছর কোনদিন ফজরের নামাজ পড়লাম, এ কেমন জিন্দেগি বাপ, এত এত কঠিন মানুষ কেমনে হয়, এত পাষাণ মুসলমান কেমনে হয় বাপ বলেন? আর কতগুলো কথা বললে বলেন। এই জন্য নওজোয়ান আমার অনুরোধ রইল, নওজোয়ান নিজেরে বরবাদ করে দিও না বাপ, নিজেরে শেষ করে দিও না, নষ্ট করে দিও না, কষ্ট পাইবা বাপ। একদিন কবরে তোমার 14 গোষ্ঠীর কেউ থাকবে না, একদিন হাসরের ময়দানে তোমার পাশে কেউ থাকবে না, তুমি শুধুই একা। আল্লাহ তাআলা বলছেন বান্দা আমি এত বড় কোরআন নাজিল করলাম, তারপরে আর কি বললে তুমি মানো, আর কেমনে বলতাম আমি? তোমরা ভাই এই হাতে ধরা যে মোবাইলগুলো এটা নামায় ফেলো, আরে ভাইয়া আমাদের চেহারার দিকে তাকাই আসুন, শুধু শুধু এই মোবাইলটা নিয়ে ব্যস্ত হওয়ার কিচ্ছু নাই বাপ। এক ওয়াক্ত নামাজ পড়ি না, সারাদিন মোবাইলের মধ্যে নাচ গান ছবি নর্তকীর সিনেমা নাটক অস্থির দৃশ্য উলঙ্গ ছবি, সারাদিন সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দিলাম, দুষ্টামি করলাম, ফালতু কথাবার্তা করে কাটাইলাম। আচ্ছা এটা রাত শেষে ঘুমের টাইমে হলো তো মানুষের বিবেকে একটু হলো নাড়া দেওয়া উচিত, জানি বাস্তবিক অর্থে সারাদিন কি করলো। এতটুকু দিমাগ যদি, এতটুকু আকল যদি কারো না থাকে, এটা সুস্থ মানুষ কি বল? এ তো স্বাভাবিক মানুষ না ভাই, এ তো প্রতিবন্ধী, এ তো পাগল মাতা অসুস্থ মানুষ। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, এদূর কমপক্ষে অনুরোধ করলাম, প্রত্যেকটা অনেক ছেলে মাশাআল্লাহ, অনেক নওজোয়ান তোমরা, আমার অনুরোধ রইল এতটুকু দিল দিয়া ভাইবো, নিজেরে নিয়ে শুধু ভাইবো,
আর কিছু না করো নিজেরে ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক সাহাবী একদিন নবীজিকে জিজ্ঞেস করছে, হুযাইফা, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দ্বীনের উপরে চলতে গিয়ে কখনো এমন হয় যে আমার সাথে কেউ নাই, সবাই আল্লাহর নাফরমানিতে লিপ্ত, আমি শুধু একা, তখন আমি কি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতু, প্রয়োজনে তুমি একটা গাছের গোড়ালি শিকড় কামড়াইয়া ধইরা পড়ে থাকবে একা, তারপরও দিন ছাইরো না, আল্লাহকে ছাইরো না, ইবাদতকে ছেড়ে দিও। সবাই বদলে যাক, সবাই নষ্ট হয়ে যাক, সবাই চরিত্রহীন হয়ে যাক, তারপরও কমপক্ষে নিজের হেফাজত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের মধ্যে অন্যায়, নাফরমানি, মানুষের মনের চাহিদা, খেয়াল খুশি, খামখেয়ালি, এগুলো যখন বেড়ে যাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাআলাইকা বিখাসাতি নাফসি, শুধু তখন নিজেরে আঁকড়ায় দাও, ওয়া দাইল আওয়াম, যাও, না পারলে মানুষের ছেড়ে দাও যে আমি আর পারলাম না, কিন্তু কমপক্ষে নিজেরে নষ্ট করো, নিজেরে বরবাদ করো, নিজের নামাজটুকু পড়ো, নিজের চরিত্রটা ভালো রাখো। এটা কি জীবন যে আমি বানের পানির মতো, স্রোতের মতো ভাইসা গেলাম, চরিত্রহীনতায়, অশ্লীলতায়, বেহায়াপনায়, রাত শেষে, দিন শেষে। জন্য ভাই আমি এটা অনুরোধ করলাম, আমি আরো পরে বললাম হইলে এখনই বলে ফেলবো, বাস্তবিক যে আমরা যেন প্রত্যেকে, বয়স্ক মানুষ যারা আছেন, চাচারা, বাবারা, আপনারাও ভাইবেন, শেষ পর্যন্ত হায়াতের শেষ সময় ইনসাফের সাথে চাচা জিন্দেগির হিসাব মিলায়েন। আসলে ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ তাআলা বলছে, বান্দা তোমাকে বলছি, বান্দা প্রতিদিন হিসাব কইরো, লক্ষ্য করো আজকে তুমি আগামীকাল আখিরাতের জন্য কি পাঠিয়েছো। ধরে নাও আজ তোমার মৃত্যু, তো এরপরে পৃথিবী থাকলে থাকতো আর কি, আমি তো আর না, আমি মরে গেলে ভাইয়া পৃথিবী মনে করো আরো অনেক দিন থাকছে, পৃথিবী ধ্বংস হয় নাই, বুঝলাম কিয়ামত আরো 100 কোটি বছর পরেই হোক না, কিন্তু আমি তো আর নাই, আমার হায়াত তো শেষ, আমি তো আর পৃথিবীতে ফিরবো না। তাই এরপরে পৃথিবীর সবাই যদি চাঁদের দেশেও চলে যায়, আমার কি লাভ? এরপরে মানুষ সব যদি স্বর্ণের বাড়িতেও থাকে, আমার কি ফায়দা? আমার ফায়দাটা কি ভাই? বাবা বলে সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, হারামের টাকা দিয়ে, আল্লাহর নাফরমানি করে, অবৈধ পন্থায় হারাম রোজগার করে ঘর বাড়ি দিয়ে গেলেন, ছেলে পেলে করে, তো ছেলে পেলে করে দিয়ে গেলেন, কিন্তু আপনি তো থাকতেন না, আপনি তো খুব অল্প সময়ের ব্যবধানে কবরে চলে যাবেন, তো সেই কবরে কেমনে থাকবেন? তো নিজের ঘরকে অরক্ষিত করে, নিজের ঘরে ডাকাত রাইখা আপনি বুঝি আরেকজনের ঘর বাঁচাইতে গেলেন। আপনার ঘরের আগুন লাগছে, আপনি বুঝি আপনার ঘর নিভাইবেন। এই বোকামি আমাদের বয়স্ক লোকরা করেন, শেষ বয়সে